হাই গাইস, আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আজকে আমাদের এখানে 4টে রোজা হচ্ছে। আপনাদের কটা হচ্ছে? চলুন রমজানে রোজাতে আমরা কি করে বিকেলে নাস্তা বানাই আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। প্লিজ আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমি কি কি করছি আর এখানে কি আজকে রোজার জন্য রেসিপি বানাচ্ছি। খুব সিম্পল বাজবে আর ঘরে যে সামগ্রিক থাকে সেই সব দিয়েই আমি রেসিপিটা বানাবো। চলুন প্রথমে এখানে মটর কলাই সেদ্ধ করে নিয়েছি। এই মটর কলাটাকে আজকে ঘুগনি মতো করব না, ভুনার মতো করব, মানে ভাজা ভাজা করব। দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর ওইখানে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হতে দিয়েছি। ততক্ষণ আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন করে আলুগুলো কাটছি। আর আপনারা কে কি করেন রোজা স্পেশাল? আমি ঘরে যে সামরিক করি আর আমাদের ঘরে খুব কম লোক খেতে। অনেক কিছু বানালে কি হয় না, সব জিনিসটা নষ্ট হয়। আর এখানে ফার্স্ট কথা বলতে গেলে আমাদের দেশের গায়ে কি এরকম হয়, মা থাকে, চাচি থাকে, কোনো আশপাশে থাকে, সবাইকে দেয়া হয়। এইখানে তা সেটা কোনো থাকে না, কাউকে দেয়া যায় না। সেই জন্যে যতটা পারি সিম্পলভাবে করার ট্রাই করি যাতে শেষ হয়ে যায়, কেন ওয়েস্ট হওয়াটাও খুব খারাপ জিনিস না। আর রোজা রাখা হয় কি না সেই জন্য আর পড়ে থাকলেও খাওয়া হয় না। সেই জন্যে অল্প করেই যতটা পারি বানাবার চেষ্টা করি। চলো, এখানে আলুটাও কাটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এইখানে আমার ভিডিও আপনারা দেখেন কিন্তু লেকিন কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার করেন না। প্লিজ এটা করার চেষ্টা করো। আর কিছু ভুল হলে প্লিজ কমেন্ট শেয়ার করো। চলো, এইদিকে আলুটা কাটাও হয়ে গেছে। এখানে আমি 3 রকম রেসিপি করব। একরকম পকোড়া করব, আর একরকম সালাদ করব, আর এই ছোলা ভুনা করব। চলো, পকোড়ার জন্য পেঁয়াজটা আমি প্রথমেই কেটে নিয়েছি। এখানে আমার গ্যাসটা দেখতে পাচ্ছ কত শর্ট জায়গা। এখানে ছোটোখাটো কাটাকুটি ঠিক আছে, বেশি কিছু কাটাকুটি করলে সব নিচে পড়ে যায়। সেই জন্য আমি যথেষ্ট চেষ্টা করি আগে থেকে সব কিছু কেটে নেওয়া। কেন ছেলেপুলে নিয়ে দৌড়াদৌড়ি করে কাজ করা, আর সব জিনিসটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলে লং ভিডিও হয়ে গেলে আবার আপনারা দেখবেন না, কি করব বলুন? সেই জন্য যথেষ্ট চেষ্টা করি একটু সিম্পল শর্ট ভিডিও এইটা দেওয়ার জন্যে। কেটে কুটে যতটা পারে শর্ট ভিডিও। চলে, এবার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে নুন, অল্প করে হলুদ, কেন নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য পরিমাণ মতো নুন হলুদটা দেবেন। আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো তারে এটাকে লাড়াচাড়া করে ভেজে নেব। একটু জিরে পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু লাড়াচাড়া করে নেবো। আর আমাদের ফ্যামিলিতে জিজ্ঞাসা করেছিল সবাই তোমরা কজন থাকো? আমরা মোট 4 জন থাকি। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি। আর আমাদের দুটো কারিগর থাকে আমার হাজব্যান্ডের। সবাই একসাথে ভাই বোনের মতো খাওয়া দাওয়া সব কিছু হয়। কেন আপনারা ভিডিওতে দেখেছিলেন কারিগর নামের, কিন্তু ভাই বেশি। চলুন, এবার এটাকে মধ্যে একটু লাড়াচাড়া করে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দেবার পর একটু এরকমভাবে আলুগুলোকে ক্রাশ করে দেবো। ক্রাশ করার পর তারপরে একটু ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো। আর একটু পারো যদি শেয়ার সাবস্ক্রাইবার করে দিও। আর ফেসবুকে দেখছেন যারা ফলো করে দিও। আমার এটা বলার কারণ এটাই, আপনারা কেউ দেখেন লেকিন ফলো আর সাবস্ক্রাইবার করেন না। চলুন, এটা এবার এখানে একটু গ্যাস মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে হোক, ততক্ষণ পকোড়ার ম্যারিনেটটা করা হয়ে যায়। এখানে আমি মেথি বেছে নিয়েছিলাম, একটা একটা করে ভালো করে বেছে নিয়েছিলাম। দিয়ে এটা চাকুর দ্বারায় বারিক করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এরকমভাবে বারিক করে কেটে নিয়ে যতটা পারবেন বারিক করবেন। আমি দেখতেই দিচ্ছি কীরকম তারা করবেন, কেন পকোড়া করলে বারিক হলে খুব সুন্দর হয়।
চলো যতটা ডাল, এটা ডালের পকোড়া করব, যতটা ডাল নেবেন ততটাই পেঁয়াজ নেবেন আর ততটাই মেথি পাতা নেবেন। এই দেখতেই পাচ্ছেন মেথি ডান্ডিটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। পাতা ডান্ডিগুলো একটু কারবা হয় না, মানে একটু তেতো তেতো মতো লাগে, ওই জন্যে যতটা পারবেন পকোড়ার জন্য পাতা নেবেন। পাতা নিলে কি হয়, পকোড়াটা কারবা লাগে না, খেতে খুব সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন আমি কীরকম পাতলা করে কেটেছি, আপনারা এরকমভাবেই কেটে নেবেন। আমি তিনটের পরিমাণ একই নিয়েছি, যতটা ডাল ততটাই পেঁয়াজ আর ততটাই শাক নিয়েছি। চলো আমাদের এখানে মেথি পাতা কাটা হয়ে গেছে। আমি ট্রাই করছি আপনাদের ভালো লাগে কি আমার এই ফুল ভিডিওটা, সেই জন্য আমি বানালাম। দেখি আপনাদের পছন্দ যদি হয়। চলুন এবার পেঁয়াজটা নিয়ে নিয়েছি, পেঁয়াজটার উপরে কিছু মশলা অ্যাড করে দেব। নুন, হলুদ পরিমাণ মতো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেমন নুনটা টেস্ট অনুযায়ী দিয়েছি, আর হলুদ গুঁড়োটা 1 চামচ দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 চামচ আর একটুখানি দিয়েছি, আর এখানে 1 চামচ জিরে পাউডার দিয়ে দেব। দিয়ে এটাকে হাত দিয়ে ভালো তারে মিক্স করে নেবেন। চলো পেঁয়াজটাকে ভালো তারে মিক্স করে নিয়েছি। এখান থেকে আমি ভিডিওটা একটু স্পিড করে দিচ্ছি, কেননা আপনাদের ঘরে বোরিং লাগবে, সেই জন্যে। কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি কি করব, এখানে ভিডিওটা পুরো দেখাবার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি এখানে আমি দু রকম ডাল দিয়েছি। 1 কটুরি, ছোট কটুরি 1 কটুরি যতটা মুসুর ডাল দিয়েছি ততটাই ছোলার ডাল দিয়েছি। ডালটাকে দিয়ে ভালো তারে মিক্স করে নিয়ে, দেখতেই পাচ্ছেন এরকমভাবে যতটা পারবেন ভালো তারে মিক্স করবেন, আর ততটাই পরিমাণ মেথি শাক আমি দিয়েছি। এবার এখানে একটু আমি আদা রসুন অ্যাড করব, যেটা এখানে ছিল না, ফ্রিজে ছিল, আমি আনতে গেছি। আপনারা ভাববেন না কোথায় চলে গেল, ফ্রিজে আমি আনতে গেছিলাম। চলুন এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটা কাঁচা লঙ্কা দেবো। এখানে কাঁচা লঙ্কাগুলো এত ঝাল, সেই জন্য আমি বেশি দিই না। একটা পকোড়ার মধ্যে যদি দুটো চলে যায়, বাবারে বাপ, পান মতো গরম করে দেবে, সেই জন্য আমি একটাই দিলাম। চলো এবার একটু ধনে পাতা কুচো করে নেব। ধনে পাতা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, কুচো করতে ভুলে গেছিলাম। চলো বারিক করে কুচিয়ে নেব। নিয়ে এটাকে ওর মধ্যে দিয়ে ভালো তারে মিক্স করব। ততক্ষণ আমাদের এখানে ছোলা ভুনা রেডি হয়ে এসছে। চলো ছোলাটাকে, চলো হাতটাও ধুয়ে নিলাম, এটা কিচেন টেবিলটাকেও ধুয়ে নিলাম। এবার চলো এবার ভাজাটা একবার নাড়াচাড়া করে দেখে নিই। চলো আমাদের মটর কলাইয়ের ভুনা রেডি হয়ে গেছে। সিম্পলভাবে করেছি, বেশি মশলাও দিইনি, কেননা রোজা রেখে বেশি মশলা রোজে গেলে আবার অসুবিধা হবে না, সেই জন্য আমি সাদা সিধে অল্প করে মশলা দিই, লেকিন খেতে খুব টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। চলুন যতক্ষণ এখানে তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমাদের সালাদের জন্য রেডি করে নিই। চলো এখানে একটা কটুরি নিয়েছি, নিয়ে এতে আমি ছোলার ডাল দিচ্ছি। ছোলার ডালটাকে ধুয়ে রেখেছিলাম, আর একবার ধুয়ে নিলাম, কেন পানিটা একটু ঘোলাটে লাগছিল, সেই জন্যে ধুয়ে নিলাম। ধুয়ে ওর উপরে দেখো শসা দিয়েছি একটা, টমেটো বড় একটা, পেঁয়াজ একটা বড়, দিয়ে তার উপরে একটা লেবুর রস নিচড়ে দেব। খুব সিম্পল, লেকিন খেতে খুব টেস্টি হয়। রোজা খুলে এরকম একটা সালাদ যদি হয়ে যায় না, মুখটা পুরো একদম, কি আর বলবো, আপনারা খেয়েই কমেন্ট করে বলো। চলো তেল ওইদিকে গরম হয়ে গেছে, একবার পকোড়াটা দেওয়া হয়ে যাক। ছোট ছোট করে আমি রাউন্ড শেপে দিয়ে দিচ্ছি, কোনো কিছু ডিজাইন করছি না, কেন এমনিই তো বুঝতে পারছেন রোজা রেখে সব কিছু কাজ করার পর আর বেশি ডিজাইনের দিকে যেতে গেলে ভালো লাগে না, সেই জন্য আমি
দেখতেই পাচ্ছ আমি ছোট, ছোট করে আমি স্বাভাবিক যেমন খাবার মতো হলেই হবে সেইরকম তারা দিয়ে দিচ্ছি। লেকিন খেতে খুব টেস্টি হয়েছিল আর খুব মচমচে হয়েছিল। চলো ততক্ষণ এটা হোক, আমি হাতটা ফের ধুয়ে নিলাম। এটা কার, কার অভ্যাস আছে একটা কাজ করে হাত ধোয়া? আমার তো প্রচণ্ড আছে। চলো এখানে আমি অল্প করে চাট মশলা দিয়ে দিলাম, অল্প করে নুন দিয়ে দিলাম আর অল্প করে জিরে পাউডার দিয়ে দেবো। এতে জিরে পাউডারটা অ্যাকচুয়ালি দেবেন, দিলে এর যে সালাদের টেস্টটা না খুব সুন্দর হয় আর একটু ভরভরেই দেবে। এখন আমি একটু দিয়েছি, ফের দেখবেন লাস্টে আরেকটু দেবো। চলুন এখানে সালাদটা অলরেডি রেডি হয়ে এসছে। এতে আমি ধনেপাতাটা অ্যাড করে দেবো আর এখানেও কাঁচা লঙ্কাটা আমি আগে থেকে কাটিনি। ফের এতেও কাঁচা লঙ্কাটা আমি একটা কেটে দিয়ে দিলাম। চলো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, এতে একটু ভালো করে মিক্স করে আর একটু জিরের গুঁড়ো, জিরে পাউডার দিয়ে দিলাম। দিয়ে এর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের ছোলার ডালের চানা। একবার হলেও খেয়ে দেখবেন। ওইদিকেও আমাদের অলরেডি পকোড়া রেডি হচ্ছে। আপনারা প্লিজ ভিডিওটা ফুল দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন। ভালো খারাপ যাই লাগুক আমি চাই আপনারা কমেন্ট করবে, তাহলে আমি বুঝবো যে আমার ফ্রেন্ডস, যারা আমার ইউটিউবে ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলিকে ভালো লাগছে কি না, সেই হিসাবে আমি ট্রাই করব যে না আমি ওদের চেয়েও খারাপ বানাচ্ছি বা ভালো কিছু তো একটা হবে। সেই হিসাবে প্লিজ, প্লিজ, প্লিজ রিকোয়েস্ট করছি কমেন্ট করবেন। কমেন্টটা করলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর ভালো লাগছে কি খারাপ লাগছে, এটা তো অ্যাকচুয়ালি আমার জানা দরকার। কেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার ছেলে মেয়ে সবাইকে আমি আমি খুব মানে কি বলবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব না তার কার সাথে শেয়ার করব। আমার বড় ছেলের অসুস্থ, অ্যাবনর্মাল বড় ছেলে, তাকে নিয়ে আমি ট্রাই করি যাতে আমি কিছু ঘর দিয়ে আর্নিং করতে পারি, ঘর দিয়ে কিছু করতে পারি। কেন আমি বাইরে কোথায় বেরোতে পারবো না ওরকম ছেলেকে নিয়ে। সেই জন্যেই আমি এইখানে ঘরে বসে কিছু করতে চাই। আপনাদের আমি যেটা ঘরে পারি সেটাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর ঘরের সামরিক মশলা, ঘরের সামরিক জিনিস দিয়ে যেটা সব ছোটোখাটো পরিবার থেকেও বানাতে পারে, আমি সেই হিসাবে রেসিপি বানাই। যাতে আমাদের ঘরে সিম্পল ঘরে যা থাকবে তাই বানাবে। কোনো কিছু মানে বড় বড় রেস্টুরেন্টের মতো স্টাইলের মতো না করতে পারে। ঘরে যেটা সামরিক থাকবে ওটা দিয়েই করতে পারে। সেই জন্যে চলুন কেমন লাগছে বলবেন। চলো আমি আজকে কী কী বানালাম তাহলে এবার পুরো টোটাল মেনুটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এখানে আমি চানা বানিয়েছি। এই জুসটা যা খেতে লাগবে না, আপনারা এই জুসটা একবার খেয়ে দেখবেন। চানার কালারটা কেমন লাগছে, অপূর্ব লাগছে না? চলুন চানাটা বানিয়েছি, এটা ছোলার ডালের চানা। আর এখানে বানিয়েছি মটর কলাইয়ের ভুনা। ভুনাও বলতে পারেন, ভাজাও বলতে পারেন, যেটা খেতে অপূর্ব হয়েছিল দেখতেই পাচ্ছেন। চলো মটর কলাইয়ের ভুনাও রেডি আমাদের। ফাইনাল লুকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো। দুরকম হলো। আর এখানে হয়েছে ছোলার ডাল মেথির পকোড়া। এটাও কেমন লাগছে আপনাদের ঘরে প্লিজ, প্লিজ, প্লিজ কমেন্ট করো। আর খুব কেসমি হয়েছিল, মচমচ হয়েছিল। আমি অ্যাকচুয়ালি এই নতুন নতুন এডিট করছি না, আমি আপনাদের সব জিনিসটা খুলে দেখাতে পারি না। তো আপনারা কমেন্ট করবেন আর আমিও চেষ্টা করব আপনাদের সব কিছু ডিটেলসটা দেবার। জীবনে যেসব কিছু কাজ করি না সেই সব কাজে নেমেছি, একটু তো অসুবিধা হবে। প্লিজ আপনারা অ্যাডজাস্ট করে নিন। ওকে, ভালো থাকবেন, ভালোভাবে রোজা রাখবেন, নামাজ রোজা করতে ভুলবেন না। ওকে বাই, আল্লাহ হাফেজ, অল ফ্রেন্ডস বাই।